হাতির পিঠে আসীন হয়ে কৈলাস থেকে এসেছেন মর্তে। পঞ্চমীতে বোধন, ষষ্ঠীতে অধিবাসের পর বিহিত পূজার মধ্য দিয়ে শুরু দেবী দুর্গার পিতার বাড়ির উৎসব। তবে যেই দুষ্টের দমনে দেবীর অকাল বোধন, সেই মহিষাসুরকে বধের দিন আজ মহা অষ্টমী। শাস্ত্র মেনে অষ্টমী তিথিতে মঙ্গলবার সকাল ৬টা ১০ অগ্নি, বায়ু, বস্ত্র, পুষ্প ও মাল্য এই পঞ্চ উপকরণে দুর্গতি নাশিনীর পূজা সম্পন্ন করেন পুরোহিত। থেমে থেমে ঘণ্টাধ্বনি আর ঢাকের বলে চলে কল্যাণ মহারাজের মন্ত্রপাঠ। 10:30টায় নির্জলা উপবাসে থাকা ভক্তকুল দেবীকে অর্পণ করেন পুষ্পাঞ্জলি। তবে রামকৃষ্ণ মিশনে উপচে পড়া ভক্তের মূল আগ্রহ কুমারী পূজায়। মানবী রূপে জন্মে কোলাসুর বধ করেন দুর্গা, সেই বিশ্বাস থেকেই এই পূজার সূচনা। এখানে নারীর সম্মান করা হয়, তো সেই হিসেবে ভালোই লাগছে। প্রতি বছর এখানে আসা হয়, খুব সুন্দর আয়োজন। আমাদের এলাকাতেও অনেক পুজো হয়, বাট আমরা কখনোই ওইখানে অঞ্জলি দেই না। আমরা সবসময় মিশনে চলে আসি। প্রতি বছরের মতো এইবারও আমার খুব ভালো লেগেছে। আমি আসলে খুব আনন্দিত এবং উচ্ছ্বাসিত। এবছর উত্তরের জেলা নীলফামারীর লিটন বৃষ্টি দম্পতির ৬.৫ বছরের কন্যা লাবণ্য চ্যাটার্জিকে বেলা ১১টায় কুমারী মায়ের আসনে বসিয়ে হয়েছে কুমারী পূজা। শিশু রূপের সেই দেবীও ভক্তদের হাত তুলে দিয়েছেন আশীর্বাদ। মা হিসেবে তো আমি অনেক গর্ববোধ করি, কারণ এসব জায়গায় যা অনেক ভাগ্যবান লাগে। আমার মেয়ে এসব জায়গায় গেছে, আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি। ও ওই জায়গাটার জন্য খুব এক্সাইটেড ছিল। ও বলতেছে কখন সকালবেলা হবে, আমি কখন রেডি হব, কখন স্টেজে যাব, আমাকে সবাই দেখবে। নারী শক্তির প্রতি সম্মান কেবল একটি দিনেই যেন সীমাবদ্ধ না থাকে, সেই প্রত্যাশা নারী ভক্তদের। কুমারী পূজা শেষে দেবী দুর্গার আরাধনা চলে নানা আনুষ্ঠানিকতাও। মহা অষ্টমীর পূজা কেবল রীতি নয়, এটি ভক্তির সঙ্গে শক্তিরও উৎসব। সকল অসুরের বিরুদ্ধে নারী শক্তির জয়গান। এই দিনে তাই প্রত্যাশা, সকল নারী এগিয়ে যাবে স্বমহিমায় উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে। আফরোজা মৌটুসী, স্টার নিউজ, রামকৃষ্ণ মিশন মঠ, ঢাকা।